পাকিস্তানের সবচেয়ে গ্র্যান্ড মুফতি আল্লামা মুফতি তাকি ওসমানী সাহেবকে জিজ্ঞাসা করা হলো জীবনের সার কথা কি। তো আল্লামা তাকি ওসমানী সাহেব দামাত বারকাত তিনি জবাব দিলেন, 20টি সূক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরলেন যে এই 20টি জিনিসের প্রতি তোমরা খুব লক্ষ্য রাখবা, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা। সর্বদা আমি যে হালাতে আছি সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আমার হাত চলে, আলহামদুলিল্লাহ, আমার জবানে কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমার চোখ দেখায়, আলহামদুলিল্লাহ, আমি পা দিয়ে হাঁটতে পারি, আলহামদুলিল্লাহ, আমার মুখে খাওয়ার রুচি আছে, আলহামদুলিল্লাহ, আমার পেট ভালো আছে, আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ অন্যের তুলনায় কম, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা সম্মানে রাখছেন, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা শোয়ে রাখছেন, আল্লাহ তাআলা মারেন নাই, আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ সুবহানাহু। 2 নম্বরে আল্লামা তাকি ওসমানী সাহেব বললেন, চেষ্টা করো সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনোই না, তুমি এমন ভাবে চলবা তোমার একটা অভিযোগ যেন অন্য কেউ কাছে না করে, ছেলেটা এমন, লোকটা এমন, তুমি অমন ভাবে ভালো মতন চলো। 3 নম্বর হইল বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলেও মেনে নাও, তবে বিরোধিতা করো না, এটা ভালো হবে। বংশীয় লোকের সাথে কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা করো না। যদিও তুমি ঠকে যাও, সবর করো, দেখবা এটা তোমার জন্য মঙ্গল নিয়ে আসবে। কোনোদিন এর প্রতিদ্বন্দ্বিতা নেমে যাবে না, ও আমাকে একটা কথা আরেকটা নেমে গেল, এটার কুফল হবে, সুফল হবে না। 4 নম্বর হইল কোথাও এই কথা বলবা না, আমি আলেম, আমার উপর অনুগ্রহ করো, আমি আলেম, আমার উপর অনুগ্রহ করো, দয়া করো, আমি আমার এই মর্যাদা, আমার উপর একটু ইহসান করো, এই কথা কারোর কাছে তো বলবা না, তাহলে তুমি সম্মানের সাথে চলতে পারবা। 5 নম্বর হইল সর্বোত্তম দস্তরখানা হলো নিজের দস্তরখানা। নিজের দস্তরখানার ভেতরে যদি শাক ভাত থাকে, নিজের লবণ দিয়া কাঁচা মরিচ দিয়ে ভাত থাকে, এটাকে আপনি রাজার হালাতে খাবেন এবং শুকরিয়া আদায় করবেন, এটাই হলো সর্বোত্তম দস্তরখানা। অন্যের দস্তরখানায় মুরগি পোলাও আছে, বিরিয়ানি আছে, তেহারি আছে, কাচ্চি বিরিয়ানি আছে, আরো কত কিছু আছে, এইগুলো দিকে তুমি তাকাও না। নিজের দস্তরখানার উপর আল্লাহ যে রিজিক রাখছেন ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে আশা করবেন না, কোন বিষয়ে না। যা কিছু আশা করবেন সব আল্লাহর কাছে আশা করবেন। 7 নম্বর বিষয় হলো প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি করো। প্রত্যেক আগামী দিনের জন্য পরিশ্রমকে একটু একটু করে বৃদ্ধি করো। আজকে তুমি যে পরিশ্রম করতেছো এর পাশে ফাঁকাফাঁকি আরেকটু পরিশ্রম করো, ফাঁকাফাঁকি আরেকটু পরিশ্রম বৃদ্ধি করে একটু বাড়াইয়া দাও, তাহলে তুমি সফল কাম হবে, তুমি ব্যর্থ হবা। 8 নম্বর হইল বিত্তশাল ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকবো সবসময়। যারা বেশি ধনী, অহংকারী, ধনী ব্যক্তি খারাপ না, ধনী ব্যক্তি যদি বিনয়ী হয় এই লোক ভালো, কিন্তু ধনী ব্যক্তি অহংকারী, এদের থেকে দূরে থাকবা। যারা অহংকারী এদের থেকে বহু দূরে থাকবা। ডক্টর মঞ্জুরুল ইসলাম আজহারি মানিকগঞ্জের পিসাবুদের একটা থিওরি বলেছিলেন। ডক্টর মঞ্জুরুল ইসলাম তিনি বলেছিলেন পৃথিবীতে যদি কেউ 2 গুণে অধিকারী হয় তাহলে তাকে কেউ দুনিয়াতে নিচে নামায় রাখতে পারবে না, তাকে সফলতা থেকে কেউ ব্যর্থ করতে পারবে না, তিনি হবেই হবে। 1 নম্বর হইল তিনি সত্যবাদী হবে। 2 নম্বর হবে তিনি পারিশ্রমিক হবে, পরিশ্রম বেশি করবে, হার ভাঙা পরিশ্রম করবে। আর যদি পাশাপাশি সত্যবাদী হয় এই মানুষটাকে সফলতা থেকে কেউ ফিরিয়ে পারবে না, এই মানুষটা খালি আস্তে আস্তে পুরো বিশ্ব জয় করবে। সুবহানাল্লাহ। কারণ সত্যবাদী আল আমিন নবীর সিদ্দিক উপাধি পেয়েছিলেন। আর যদি আপনার পরিশ্রম থাকে, আর যদি সততা থাকে, সত্যবাদী থাকে, মিথ্যা কথা না থাকে, ইনশাআল্লাহ আপনি 0 থেকে হিরো হবেন। এটা নবীজির কথা। যেহেতু একজন পিসাবুদের বহু ডক্টর, বহুত বড় বড় কিতাব লিখেছেন, তার অনেক থিওরি গুলা 100-তে 100, তার রেফারেন্স দিয়ে বললাম, তার কথাটা বললাম, ইনশাআল্লাহ আপনি পালন করতে পারেন। 9 নম্বর হলো প্রতিদিন সকালে কিছু দান খয়রাত করা এবং সন্ধ্যার সময় ইস্তেগফার পাঠ করা।
প্রতিদিন সকালে কিছু না কিছু দান খায়রাত করা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 20 টাকা, এটা আল্লাহর রাস্তায় দান করা। আর সন্ধ্যার পরে তওবা ইস্তেগফার করা বেশি বেশি। এবং 10 নম্বর হইল নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি করা, করকর না, তিতা না, নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি করা। যার সাথে কথা বলেন সুন্দর ভাষায় মিষ্টি সুরে কথা বলার জন্য চেষ্টা করা, এইটা আপনাকে অনেক উপরে উঠে দেবে। 11 নম্বর হইল উচ্চ স্বরে কথা বলো না, এমনকি ছোট বাচ্চাদের সাথেও কখনো উচ্চ স্বরে কথা বলো না। অনেকে আমরা মা বাবারা ধমক দেয়, একটা কিছু বলবে, বাবারা ধমক দেয়, অনেক ছোট্ট বাচ্চাদেরকে একটা ধমক দেয়, এই ধমক দেওয়া যাবে। আপনি যদি জীবনে সাফল্য অর্জন করতে চান, কারোর সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে। তবে হ্যাঁ, ইসলাম এবং কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে শুধু উচ্চ স্বরে কথা বলা না, ঘরে বসে থাকা না, হাতকে গুদায় রাখা না, আপনাকে রাজপথে নেমে তার এই ইসলামের পক্ষে তার বিরোধিতা করতে হবে, তার শাস্তির যোগ্য আবেদন করতে হবে, সর্বোচ্চ নিজের চেষ্টা করা, এটা আবার খরচ। সুবহানাল্লাহ। নিজের খায়সাতের জন্য না। 12 নম্বর হইল যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সেই জায়গার কে মনে প্রাণে সম্মান করা। যেখান থেকে আপনার রিজিকটা আসতেছে, দোকান, যে যার চাকরি আপনি করতেছেন, যার অনুগ্রহ, তাকে বহু ভালোবাসা, মনে প্রাণে ভালোবাসা। তাকে যদি ভালোবাসতে পারেন, আপনার ভালোবাসাটা যত হবে আপনার স্যালারিটা তত বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য তার বিরোধিতা না করা, যেখান থেকে রিজিক আসছে ওই প্রতিষ্ঠানকে বেশি ভালোবাসা। আল্লাহু আকবার। এবং 13 নম্বর হলো চেষ্টা করা সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠা বসা করা। যারা সফল হয়েছে তাদের সাথে ওঠা বসা করা। আল্লামা তাকি ইসলামী সাহেব বলেন, তুমিও একদিন এই সফল ব্যক্তিদের সাথে ওঠা বসা করা, কারণ তুমিও সফল হবা। এই জন্য দেখা যায় রাজনীতিবিদের ভেতরে যারা ছোট কাল থেকে রাজনীতি, যারা রাজনীতিবিদদের নেতাদের সাথে আস্তে আস্তে চা টা দিয়ে দেখবেন এরা একদিন নেতা হয়, পাতি নেতা হয়ে যায়, পাতি নেতা থেকে গ্রামের নেতা হয়ে যায়। স্বাভাবিক। আপনি যদি ছোট কাল থেকে হালুল্লাহদের সোহবতে থাকেন, আপনার চিন্তায় একদিন আপনার হালুল্লাহ হয়ে যাবে, একজন ওলি হয়ে যাবে, স্বাভাবিক। বড় একজন ব্যবসায়ীর সাথে যদি আপনি সময় দেন, একদিন আমি বড় ব্যবসায়ী হয়ে যাবে। আপনি যখন এখান থেকে যাবেন তখন ব্যবসায়ের সমস্ত আপনার জিনিস আপনাকে ওই ব্যবসায়ী মালিক আপনাকে শিখিয়ে দিচ্ছে। আপনি এখন নিজ গ্রামে, অজপাড়া গ্রামে যদি আপনি দেন, আপনি সফল পাবেন। এই জন্য সব সেক্টরে সফল ব্যক্তিদের সাথে ওঠা বসা করা। 14 নম্বর হইল 15 নম্বর পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা, এদেরকে সাথে ভালো আচরণ করবে। 16 নম্বর হইল সব ধরনের সব কাজের মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা বাড়াবাড়িও না, একদম ছেড়ে দেওয়া না, মধ্যম পন্থা অবলম্বন করা। 17 নম্বর হইল সব জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রাখা। একদম আম লোকের সাথে, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা। শত্রুর সাথেও ভালো, ভালো মানুষের সাথেও ভালো, ধনীর সাথেও ভালো, ছোট্ট মিসকিনের সাথেও ভালো। যদি জনসাধারণের সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন, তাহলে এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। 18 নম্বর হইল একজনের অভিযোগ অন্যের কাছে না করা। একজনের অভিযোগ আরেকজনের কাছে আমি কোনোদিন করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযোগকারীকে অপছন্দ করতেন। যাকে আল্লাহ রাসূল অপছন্দ করতেন, তিনি যদি এই কাজে করেন তাকে তার উপর গজব করবেন। এই জন্য কারো অভিযোগ কারো কাছে কখনো করবেন না। 19 নম্বর হইল সব কথা ইতিবাচক ভাবে উপস্থাপন করা, এর দ্বারা অনেক সমস্যার সমাধান হবে। 20 নম্বর হইল বড়দের মজলিসে যখন যাবেন ছোটরা চুপ থাকবেন। বড়দের মজলিসে যখন যাবেন ছোটরা চুপ থাকবেন। জানি না কথাগুলা খুব দামি কথা, এই জন্য আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ